বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন শীর্ষক অনুষ্ঠান। 21শে জানুয়ারি রবিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর জেলা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন শীর্ষক অনুষ্ঠান, যেখানে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয়, উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয়, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী সহ অন্যান্যরা। আমি কিন্তু চেয়ারম্যান নিশ্চয়ই বলেছেন, আমি কিন্তু আমার ব্যক্তিগত কাজে কিন্তু আমার সময় নষ্ট হয়নি। ব্যক্তিগত কাজ অলমোস্ট আমার জীবনে শেষ। আমি মানুষের কাজের জন্য এখানে একজন নয়াপাড়া দিদিমণি বসে আছেন, ভালো সঙ্গীত করেন, ওনার সঙ্গে আমার দেখা হয়েছে ফার্স্ট প্রোগ্রামে তোমার 10:30 বাজে। তারপর ছুটে গেলাম একেবারে শেষ কথা বহু দূরে, সেখানে দুটো প্রোগ্রাম সেরে এখানে এলাম। এখান থেকে যাব অর্থনৈতিক বিকাশ ভবনে, সেখান থেকে যাব নয়াপাড়া, তারপরে ফার্স্ট পার্টের প্রোগ্রাম শেষ হয়ে আসছে। আরেকটা জায়গায় যেতে পারেনি, আমার চেয়ারম্যানকে বলেছে কাকু আসতে পারবো, তোলা সেরে যায়। পূর্ণরাজ্য দিবস সম্পর্কে মোটামুটি এসডিএম সাহেব এবং আমাদের ডিএম সাহেব মোটামুটি বলে দিয়েছেন। এই মুহূর্তে ভারতবর্ষের বিদ্যাজ্যোতি প্রকল্প স্কুলগুলো চলছে, যে চাই বলো অনেক সমালোচনা, অনেক উৎসাহ, অনেক কিছু হচ্ছে। নেগেটিভ মেন্টালিটি আমাদেরকে ক্রাশ করে দিয়েছিল। একটা সেন্ট্রাল স্কুলের জন্য আমরা লড়াই করেছিলাম দীর্ঘদিন, দিয়ে দিচ্ছি হচ্ছে, হরকর হয়নি। আজকে আমি ডিস্ট্রিক্ট এডুকেশন থেকে একটা কালেকশন করছি ডাটা, 28টা বেসরকারি স্কুল আছে নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্টে। 28টা বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুল। সরকারি স্কুল তো অনেকগুলো আছে। 28টা বেসরকারি স্কুলের মধ্যে 14-15টাই হচ্ছে গিয়ে সিবিএসই এফিলিয়েটেড, এগুলো হচ্ছে প্রাইভেট। আর গভর্নমেন্ট এফিলিয়েটেড স্কুল, গভর্নমেন্ট সিবিএসই এফিলিয়েটেড স্কুল বিবিআই আছে, নয়াপাড়া আছে, পদ্মপুর আছে, গোল্ডেন ভ্যালি আছে, ধর্মনগর ভেতরে পানিসাগর আছে, প্রত্যেকটাই আছে, নতুন বাজার আছে, পিএমসি স্কুল হয়েছে, ধর্মনগর গার্লস স্কুল, এগুলো সব সিবিএসই এফিলিয়েটেড। নয়া শিক্ষানীতির যে সিস্টেম চালু করেছে তারপরে থেকে এই সুযোগ সুবিধাগুলো আমাদের জীবনে আসছে। যদি আমরা এখন যে কেন্দ্র নির্ভর থাকতাম, মানে কেন্দ্র শাসিত অঞ্চল থাকতাম, তাহলে কিন্তু এটা একটা বডি থাকতো যার কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ থাকতো না, পঞ্চায়েত থাকতো না, পৌরসভা থাকতো না এবং আমাদের বিধানসভা থাকতো না। এই যে একটা শুভ দিন আমাদের ত্রিপুরা রাজ্যবাসীর জন্য, এই শুভ দিনে আমাদের অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় অধ্যক্ষ মহোদয় খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এবং আজকের দিনের তাৎপর্য সম্পর্ক নিয়ে আমাদের জেলা শাসক এবং মহকুমা শাসকও আলোচনা করেছেন। আমি অন্যদিকে একটু আলোচনা করব, সামান্য আলোচনা করব, যেহেতু আমাদের অন্যান্য প্রোগ্রাম এখানে শুরু হবে। আজকের এই পূর্ণ দিন আমরা যদি এই ভারতবর্ষের স্বাধীনতা 1947 খ্রিস্টাব্দে হয়েছিল, সেই স্বাধীনতার জন্মলগ্ন থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমরা কতটুকু এগিয়ে যেতে পেরেছি, আমাদের আর কি কাজ আমাদেরকে করতে হবে এই রাজ্যকে শ্রেষ্ঠত্বে পৌঁছাতে হলে, এবং এই ত্রিপুরা রাজ্য যখন ভারতের সঙ্গে যুক্ত হয় 1972 সালে, যখন আমরা